আজ বাংলার আকাশে এক অদ্ভুত নীরবতা। রাজনীতির মঞ্চে সময়ের নিয়মে বদল এসেছে। মমতা ব্যানার্জি আজ আর মুখ্যমন্ত্রীর চেয়ারে নেই, কিন্তু কিছু মানুষ ক্ষমতার জন্য নয়, কাজের জন্য ইতিহাসে থেকে যান। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামগুলোর মধ্যেই এক উজ্জ্বল অধ্যায়। একসময় বাংলার অসংখ্য মেয়ের জীবন থেমে যেত দারিদ্র্য, অল্প বয়সে বিয়ে আর পড়াশুনো ছেড়ে দেওয়ার অন্ধকারে। গ্রামের মাটির বাড়ি থেকে শহরের বস্তি, হাজার হাজার পরিবারের কাছে মেয়েদের স্বপ্ন যেন ছিল বিলাসিতা। সেই সময় এক নারীর মাথায় জন্ম নেয় এক অন্যরকম ভাবনা। মেয়েরা পড়বে, এগোবে, নিজের পায়ে দাঁড়াবে। সেখান থেকেই জন্ম হয় কন্যাশ্রী প্রকল্পের। একটি সরকারি প্রকল্প নয়, এটি হয়ে উঠেছিল লক্ষ লক্ষ কন্যার নতুন জীবনের দরজা। স্কুলের ইউনিফর্ম পরে যখন গ্রামের মেয়েটি বাবার হাত ধরে প্রথম ব্যাংকে যায়, যখন কোনো মা বলেন আমার মেয়েটাও পড়বে, যখন অল্প বয়সে বিয়ে থেমে গিয়ে বইয়ের পাতায় ফিরে আসে ভবিষ্যৎ, তখন কন্যাশ্রী শুধু একটি প্রকল্প থাকে না, এটি হয়ে ওঠে সমাজ পরিবর্তনের এক নীরব বিপ্লব। বাংলার সেই উদ্যোগ একদিন পৌঁছে যায় বিশ্বের দরবারে। রাষ্ট্রসংঘের মঞ্চে প্রশংসিত হয় কন্যাশ্রী। বিশ্ব বুঝতে পারে একটি রাজ্যের ছোট্ট ভাবনা কিভাবে লক্ষ লক্ষ মেয়ের জীবন বদলে দিতে পারে। আজ হয়তো রাজনৈতিক ক্ষমতা বদলেছে, সময় নিজের নিয়মে নতুন অধ্যায় লিখছে, কিন্তু ইতিহাস কখনো শুধু চেয়ার মনে রাখে না। ইতিহাস মনে রাখে সেই সব মানুষকে যারা সমাজে আলো জ্বালিয়ে যান। বহু বছর পরে হয়তো কোনো গ্রামে এক শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের বলবেন, একটা সময় ছিল যখন অনেক মেয়েই পড়াশুনো শেষ করতে পারত না, তারপর কন্যাশ্রী এসেছিল। কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো পুলিশ অফিসার, কোনো শিক্ষক হয়তো নিজের জীবনের গল্প বলতে গিয়ে একদিন বলবেন আমি কন্যাশ্রীর মেয়ে। আর তখনই বোঝা যাবে কিছু কাজ কখনো শেষ হয় না, সেগুলো মানুষের জীবনের মধ্যে বেঁচে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্যমন্ত্রী নাও থাকতে পারেন, কিন্তু কন্যাশ্রী বাংলার ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবে। মানুষ তাকে মনে রাখবে রাজনৈতিক পরিচয়ের জন্য নয়, একটি প্রজন্মের স্বপ্নকে ডানা দেওয়ার জন্য।